আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব বাংলা নববর্ষের প্রথম দিন বা পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে। এটা কিভাবে শুরু হলো এবং কোত্থেকে আসলো? পহেলা বৈশাখ কি সত্যি সংস্কৃতির অংশ নাকি অন্য কিছু? ইতিহাস ঘাঁটলে বোঝা যায় পহেলা বৈশাখ শুরু হয় মুঘল সম্রাট আকবরের শাসনামলে, অর্থাৎ ১৫৫৬ খ্রিস্ট সনে। সে সময় কৃষকদের থেকে খাজনা আদায় হতো হিজরি সন বা চন্দ্রবর্ষিকা অনুযায়ী। কিন্তু চন্দ্রবর্ষ কৃষকদের সাথে মিলত না, এজন্য নানা সমস্যা দেখা যেত। কৃষিকাজ চলে সৌর বছরের উপর ভিত্তি করে, তাই অনেক সময় দেখা যেত ফসল ঘরে ওঠার আগেই কৃষকদের কর বা খাজনা জমা দিতে হতো। এটা কৃষকদের জন্য অনেক কঠিন এবং কষ্টদায়ক হয়ে যেত। ওই সমস্যা সমাধানের জন্য বাদশাহ আকবর বাংলা অঞ্চলের জন্য একটি নতুন ক্যালেন্ডার চালু করেন, যেটা কৃষি মৌসুমের জন্য সামঞ্জস্যপূর্ণ ছিল। যেমন রোদ, বৃষ্টি, ঝড় সব ঋতু এখানে একত্রে ছিল। বাংলা সন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফতেউল্লাহ সিরাজি। তিনি একজন জ্যোতির্বিজ্ঞান ও পণ্ডিত ছিলেন। তিনি সৌরবর্ষ এবং হিজরি সন সমন্বয় করে নতুন বাংলা ক্যালেন্ডার আবিষ্কার করেন। এর ফলে সময়মতো ফসল ঘরে আসতো আর কৃষকরাও সময়মতো কর দিতে পারত। সে সময় পহেলা বৈশাখে হালখাতা নামের এক নতুন প্রথা চালু হয়। ব্যবসায়ীরা পুরনো হিসাবের খাতা বন্ধ করে নতুন হিসেবের খাতা খোলেন এবং গ্রাহকদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করেন। এ প্রথা আজও অনেক জায়গায় প্রচলিত। বর্তমানে পহেলা বৈশাখ শুধু অর্থনৈতিক বা কৃষি বিষয়ে আটকে নয়, এটি একটি বিশাল সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে। আর তারা বলে এটা নাকি হাজার বছরের ঐতিহ্য, যেটা শুরু হয়েছে মাত্র ৪০০ বছর আগে। এখন আপনাদের কিছু প্রশ্ন করি, এটা কেমন সাংস্কৃতিক উৎসব যে আপনি আপনার পরিবারকে সারা বছর পর্দার মধ্যে রাখলেন, ছোট বাচ্চাদের অন্য কারো সামনে খাবার খেতে বারণ করেন যেন নজর না লেগে যায়, সেই আপনি এই একটা দিনে আপনার পরিবারকে নিয়ে বাহিরে বের হলেন, তাও আবার পরিবারের মেয়ে সদস্যরা পর্দা ছাড়া বিভিন্ন সাজগোজ করে। যেই নাচ এবং গানকে ইসলামে হারাম বলা হয়েছে, কিছু কিছু গানকে ইসলাম মাকরুহ বলা হয়েছে, সেই গানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে রাস্তার মধ্যে নৃত্য করছেন। যেই আপনি হাইজিন মেনটেন করে খাবার খান, সেই আপনি আপনার পরিবারকে নিয়ে রাস্তার খোলা পরিবেশে পান্তা আর ইলিশ খাচ্ছেন। হাদিসে রয়েছে, যে ঘরে কুকুর বা অন্য প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনি বিভিন্ন ছবি অঙ্কন করা কাপড় পরছেন, আবার বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া বিভিন্ন মূর্তির সাথে শোভাযাত্রায় যাচ্ছেন। তাহলে কি আপনি এই একটা দিনের জন্য পুরোপুরিভাবে ইসলাম থেকে সরে গেছেন, যেন এইসব অশ্লীল বেহায়াপনার মধ্যে শরিক হতে পারেন? মুশরিকরা যা করে আপনি তার সবকিছু এই একদিনের মধ্যেই করলেন, আবার বলছেন এটাই বাঙালির সংস্কৃতি। কেন? আপনাকে কি বাড়িতে বসে পরিবারের সাথে ভালো খাবার দাবার খেতে বারণ করেছে ইসলাম? প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম, আর উত্তরগুলো আপনারাই দিবেন। কেন আলেমরা এই বর্তমানের পহেলা বৈশাখকে এত অপছন্দ করে এবং এত কথা বলে? সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।